what is the causative agents, those are responsible for the bioterrorism, what are the their classical features. ঠিক আছে, আচ্ছা কারোর কাছে কোশ্চেন ব্যাংকস আছে? পিডিএফ এ একটা ছিল না? হ্যাঁ, আমাকে একটু পাঠিয়ে দিস তো, মানে যত পিডিএফ এর সিস্টেম ওয়াইজ যেগুলো কোশ্চেন থাকে, ঠিক আছে, যাতে সেমের কোশ্চেন করতে হবে, ঠিক আছে। তো what is bioterrorism? Second part is the what is the classical features of the agents, ঠিক আছে, বায়োলজিক্যাল এজেন্টস। কাদেরকে আমরা চুজ করব? যারা এটাকে নিয়ে কি করছে, একটা টেরোরাইজড অ্যাক্টিভিটি তৈরি করছে। বাট আজকে কখনো কি ইকোলাই বা অ্যাসিনোটোব্যাক্টার নিয়ে কেউ কখনো বায়োটেররিজম করবে? করবে না। তোর গায়ে যদি আমি একটু ইকোলাই লাগিয়ে দিই, তোর ইনফেকশন হবে, ইউটিআই হবে? হবে না। তোমাকে যদি আজকে একটু অ্যাসিনোটোব্যাক্টার একটা কালচার পেট ছুঁড়ে মারি, তোমার কি রেসপিরেটরি ডিজিজ হবে? হবে না। সো এভরি অর্গানিজম হ্যাভ সাম স্পেশাল প্রপার্টি, যেই প্রপার্টির উপরে বেস করে they have been chosen, right? So this is the second important part. Third important part, responsible organisms আমরা অল্প বিস্তর জানবো, hardly 3 to 4 organisms, that's it. Fifth, CDC classifications, কি কি ক্লাসিফিকেশন করা হয়েছে, A B C category, and last, if unusual pattern evolves, what being a medical person what we should do. That's it. This is the 5 basic points we have to know regarding today's topic. This topic will come as a short note. এটা শর্ট নোট হিসাবে আসে, ঠিক আছে। এটা পড়ানো হয়েছিল আগে? না, কখনো পড়ানো হয়নি, ঠিক আছে। সো ফার্স্ট you have to know that history, little bit of history, এটা ইতিহাস একটু জানা উচিত আমাদের, কি বায়োটেররিজম অ্যাক্টিভিটি হয়েছে, what are the agents are responsible and how we diagnose and response, ঠিক আছে। So what is bioterrorism? An unusual outbreak is a first a clinical problem, only later a forensic question, right? So deliberate release of the microbes or toxin to cause disease, fear and disruption, or anything are in between the balance, সেই ব্যালেন্সটা যদি আমাদের বিগড়ে যায় তখন কোয়েশ্চন আমরা এটাকে বলি। why it clinically difficult? The delayed incubation heals the exposure event and initial case may look like routine infections. The problem of being bioterrorism that initially এটা কখনো তো এরকম আকাশে যেরকম বোম পড়ে সেইভাবে তো আসে না, এটা আসে আননোটিসড ওয়েতে। দ্য অ্যানথ্রাক্স যখন আমাদের কে চিঠি পাঠানো হয়েছিল, দ্য স্পোর্স হ্যাভ বিন মেইলড টু রেসপেক্টিভ পার্সোনালস। সো যখন নর্মালি এরকমভাবে কিন্তু বায়োটেররিজম হয় না। নর্মালি কিভাবে হয়, যে তুমি আজকে একটা এনভেলপ পেয়েছো, এবার তুমি তো সেটা সেখানে জানো না যে তোমার ওখানে আজকে কিছু জীবাণু লোকানো আছে কিনা, তুমি একটা চিঠি এসছে, কিন্তু চিঠিটা যখন খুললে তারপরে দেখলে তোমার কিছু একটা জ্বর সর্দি কাশি হলো, নট আনইউজুয়াল প্যাটার্ন, সেই সাইফাই মুভির মতো না যে খুললে হঠাৎ তার মধ্যে একটা আয়নায় দেখলো তার মধ্যে একটা চেঞ্জেস শুরু হয়ে গেল, নট লাইক দ্যাট। সো বেসিক্যালি ফার্স্ট symptoms occurs some basic flu like symptoms, তাই ইট ইজ আনরেকগনাইজেবল। তাহলে কি হবে, তোমার যে আজকে একটা অ্যানথ্রাক্সের স্পোর দিয়ে আমি তোমাদের গল্পটা বলি। অ্যানথ্রাক্স যখন 2001 দ্য অ্যানথ্রাক্স লেটার্স হ্যাভ বিন স্পোর দিয়ে পোস্ট করা হয়েছিল ভেরিয়াস ইউকে পার্সোনাল, যাদের হচ্ছে জার্নালিস্ট এরকম রয়েছিল তাদেরকে পাঠানো হয়েছিল। সেই জায়গায় দ্য পোস্টাল পোর্টস কোজেস 22 ইনফেকশনস অ্যান্ড 5 ডেথস। এবারে মানুষ আজকে কি পেয়েছিল, একটা নর্মাল চিঠি পেয়েছো, তোমার কাছে এলে তুমি একটা কি চিঠিই মনে করবে,
ফার্স্টে একটু জ্বর হবে, তারপরে একটু তোমার কিছু গায়ে র্যাশেস হবে, গ্র্যাজুয়ালি ইট টেক্স ইট সিভিয়ারিটি। ফলে এনি বায়োটেররিজম অর্গানিজম কখনো কিন্তু এই সাইফাই মুভির মতো হঠাৎ করে সাডেন অনসেটে ইট ডাজন্ট অ্যাপিয়ার, রাইট? সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট point. So, deliberate release of microbes or toxins to cause the disease and fear and disruption on the coexistence. The delayed incubation hides the exposure event and initial cases may look like routine infections. A cluster may be noticed before the source is known. যখন দেখলে আরে অনেকজনের পৌঁছে গেছে রোগটা, যখন মানুষ ভর্তি হয়েছে, সবাই যখন একটা করে সিমটমসটা একই রকম হবে, তখন হয়তো ট্রেস করে দেখা গেল এভরিওয়ান রিসিভ দ্য লেটার, যে সবার একটা একটা করে অ্যানথ্রাক্স মানে এরকম লাইক র্যাশেস হচ্ছে, দেন তখন অলরেডি ইটস ডান। So that's the important. So fear can spread the faster than pathogen, and the most important that fear, তাহলে মানুষের মনে তুমি একটা ভয় ঢুকিয়ে দিতে পারছো। That is the another point of bioterrorism, যে ফার্স্ট এর ইনকিউবেশন পিরিয়ড একটু প্রলংড হয়, রুটিন initial symptoms are just like flu-like symptoms or others common infections. Third, it can create fear in your mind. So this is the three basics principle of any bioterrorism agents, right? So this is the first. What are the history we have been noticed? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বায়োটেররিজম বিভিন্ন এজেন্টসকে ইউজ করা হয়েছে। ফার্স্ট এজেন্ট 1346, ক্যাফা ইজ এ পোর্ট, যেখানে হচ্ছে ওই পোর্টে অনেক তোমার কি আসতো, তোমার বিজনেস করতে অনেকেই আসতো বিভিন্ন জায়গা থেকে। তো দ্য পোর্টস ইজ ভেরি লাক্সারিয়াস অ্যাট দ্যাট টাইম। এখন ক্যাফে নামটাও এখন চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা নাম হয়ে গেছে। তো দ্যাট পোর্ট হ্যাভ বিন অ্যাটাক, বাট দে রেজিস্ট দ্যাট পোর্ট, যে ওটাকে অ্যাটাক করেছিল। তো কি হয়, সেই সৈন্যদের মধ্যে তারপরে ফার্স্ট প্লেগটা শুরু হয়। এবং দুটো স্টোরি আছে, কেউ বলে যে সৈন্যদের মধ্যে শুরু হয়েছিল, নিয়ে সেই সৈন্যদের তারপরে সেই ডেড বডিটা ভেতরে পাঠিয়ে দেয় ক্যাফাতে, নিয়ে সেই ডেড বডি থেকে আস্তে আস্তে বাকি গোটা ইউরোপে ওটা ছড়িয়ে গেছিল। আর কেউ বলে আবার ডেড বডি না হয়ে ভেতরে ওখানে মানুষ তারা ঢুকে গেছিল প্লেগস নিয়ে, এবং আস্তে আস্তে সেখানকার মানুষের মধ্যে সিটির মধ্যে সেটা ছড়িয়ে দেয়। সো দিস ইজ দ্য 1346 ফার্স্ট প্লেগ রিপোর্টেড, অ্যান্ড দ্যাট প্যান্ডেমিক মিলিয়ন্স হ্যাভ বিন পিপল হ্যাভ ডায়েড। অ্যান্ড সেইটাতে প্রথম এটা মোটামুটি বায়োটেররিজম হিসাবে এটা প্লেগ দিয়ে এটা রেজিস্টার্ড হয় অ্যাজ এ বায়োটেররিজম। 1763 smallpox contaminated blankets দিয়ে নেক্সট bioterrorism warfare শুরু হয়। ইন বিফোর দিস ইজ দ্য 1930-45, এইটা হয়েছিল তোমার ওয়ার্ল্ড ওয়ারের সময়। লার্জ মিলিটারি প্রোগ্রাম হ্যাজ বিন প্লেন বাই অ্যানথ্রাক্স অ্যান্ড কলেরা রিসার্চ, যেটা জার্মানসরা করেছিল। ইন 1972-75 another treaty open entered into the fourth agent biological open, বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করা হচ্ছিল। সেই বায়োলজিক্যাল ওয়েপনের এগেনস্টে 1972-তে প্রথম ট্রিটি পাস হয়, যে কোনো এইরকম কেউ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার করবে না যেখানে তোমার বায়োলজিক্যাল কোনো বায়োটেররিজম অর্গানিজমস ইউজড হবে। In 1984, Salmonella salad bar contamination 7051 gastrointestinal case has been reported, and 2001 যেটা বললাম anthrax letter has been sent to various journalists, and 22 infections and 5 deaths. So the outbreaks are detected by abnormal patterns, not by dramatic explosions. This is the key features. So why biological agents created disproportionate fear? কারণ they cause an invisible start, no blast scene, exposure may be unnoticed, delayed disease, এর incubation period হচ্ছে আলাদা খুবই prolonged হয় এবং আস্তে আস্তে বাড়ে। So that separates attacks from illness and clinical mimicry. Then early cases look like flu,
pneumonia or gastroenteritis or rashes. And system strain, the hospital's lab and public confidence become targets. That's the important part. মানুষের মধ্যে একটা fear তুমি ঢুকিয়ে দিতে পারছো. So public health impact may exceed that case of count. 4টে কেস ইম্পর্টেন্ট না অ্যানথ্রাক্সের, তো হতেই পারে, এমনি মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইম্পর্টেন্ট মারা যাচ্ছে। বাট দ্য চ্যালেঞ্জ ইজ বিং তোমার মনের মধ্যে সেই ভয়টা ঢুকিয়ে দেওয়া যে আই এম নট বিং অ্যাটাক, আমি মারা যাব না তো, আমার কিছু হয়ে যাবে না তো, এইটা মনের মধ্যে একটা ভয় কাজ করবে। দ্যাটস দিস বায়োটেররিজম ওয়ার্কস। Now CDC preparedness classifications as per category A, B, C. এই টোটাল যে বায়োটেররিজম যত এজেন্টস আছে তাদেরকে সিডিসি তিনটে ভাবে ক্লাসিফাই করে। হোয়াট আর দোজ? ফার্স্ট ইজ এ ক্যাটাগরি এ, হাইয়েস্ট প্রায়োরিটি, সিরিয়াস পাবলিক হেলথ ইম্প্যাক্ট, পসিবল প্যানিক অ্যান্ড স্পেশাল প্রিপেয়ারনেস, যারা সবচেয়ে বেশি পাবলিক হেলথ ইম্প্যাক্ট করতে পারে। কারা কারা আছে? অ্যানথ্রাক্স, বটুলিজম, প্লেগ, স্মল পক্স, টলোরিমিয়া অ্যান্ড ভাইরাল হেমারেজিক ফিভার। এই কয়েকটা জিনিস আজকে আমরা ডিসকাস করব। অনলি this type of organism within one slide. Moderate priority, enhanced surveillance and laboratory capacity, that is brucellosis, Q fever, glanders, milioidosis, ricins, ACV, food and water threats. And last, those are emerging agents with future adaptation potential. এরা এখনো বায়োটেররিজম এজেন্ট ডিক্লেয়ার্ড নয়, বাট they can, that is Nipah, hantavirus, tick-borne hemorrhagic fever virus. So these are can cause a next line of bioterrorism agent. So basically আমাদের এখন মেইন কনসার্নস অ্যানথ্রাক্স, বটুলিজম, প্লেগ, স্মলপক্স, টলোরিমিয়া, ভাইরাল হেমারেজিক ফিভার। এর মধ্যে স্মলপক্স হ্যাজ বিন ইরাডিকেটেড। অনলি টু ল্যাবস ইন আওয়ার ওয়ার্ল্ড যেখানে স্মলপক্স কন্টেনমেন্ট করে রাখা আছে ফর ফার্দার যদি কোনো ইরাপশনস হয় যাতে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। বাকি কিন্তু পৃথিবীতে এখন স্মলপক্স ইরাডিকেটেড। There is a terminology called eradicated and there is a terminology called eliminated. What is eliminated? Eliminated মানে আমাদের নর্মাল যা ইনসিডেন্স রেট, সেই ইনসিডেন্স রেট থেকে যদি ডিজিজটা প্রপোর্শনেটলি কম হয় দেন ইউ ক্যান কল ইট এলিমিনেটেড। আর হোয়াট ইজ ইরাডিকেটেড? যখন আমার টোটাল ডিজিজের প্রপোর্শনসটা জিরো হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কল ইট ইরাডিকেটেড। যেমন স্মল পক্স, আমার কিন্তু এখন ইনসিডেন্স তো দূরের কথা, নট এ সিঙ্গেল কেস হ্যাজ বিন রিপোর্টেড ইন আওয়ার ওয়ার্ল্ড। কোনটা না, নট এ সিঙ্গেল কেস হ্যাজ বিন রিপোর্টেড ইন আওয়ার ওয়ার্ল্ড, দ্যাটস ইট ইজ কল্ড ইরাডিকেটেড। এলিমিনেটেড আমরা অনেকগুলো বলতে পারি, যেমন পোলিও নাও ইজ বিং ইরাডিকেটেড, এলিমিনেটেড। আমাদের এখন নর্মাল ভারতবর্ষে পোলিও কেসের যা ইনসিডেন্স বা লেপ্রোসিস কেসের যা ইনসিডেন্স সেইটা আমরা নর্মালি দেখতে পাই না। সো দ্যাটস ওয়াই উই ক্যান সে polio and leprosy is being eliminated, but you can find some of the cases of the polio, right? Now anthrax টা কি? It is spore forming bacillus with toxin mediated shock. একটা gram positive bacilli, a large gram positive bacilli, non motile spore forming bacilli, spore তৈরি করে। What is spore? We know the spore can habitate, they have the potential to survive in any hostile environment for a long time. That is spore. তার একটা আলাদা তার একটা স্ট্রাকচারস থাকে যেখানে হচ্ছে সে অনেক দিন ধরে সার্ভাইভ করতে পারে। সো দিস ইজ দ্য ক্যাপাসিটি, দ্যাটস ওয়াই দ্য অ্যানথ্রাক্স আর বিং মোস্ট ভালনারেবল বায়োটেররিজম এজেন্ট বিকজ এর স্পোর ফর্মিং ক্ষমতা আছে। সো হাউ ইজ দ্য প্যাথোজেনেসিস ওয়ার্কস? প্রোটেক্টিভ অ্যান্টিজেন অ্যান্ড ইডিমা ফ্যাক্টর অ্যান্ড লিথাল ফ্যাক্টর। ইনহেল স্পোর্স কি করে? সে ম্যাক্রোফাজে যায়, নোটস, জার্মিনেশন অ্যান্ড তারপরে হেমারেজিক মিডিয়ানাইটিস তৈরি করে। সো দ্যাটস হাউ অ্যানথ্রাক্স অকার্স। ক্লিনিক্যাল ক্লুজ, ফার্স্ট দের ইজ এ কিউটিনিয়াস লিশনস, পেনলেস ব্ল্যাক এস্কার্স, তোমার ছোট ছোট র্যাশেস হবে, সেটা আস্তে আস্তে এস্কার ফর্মেশনস হবে। হোয়াট ইজ এস্কার্স? এস্কার মানে কি? কে বলবে? হোয়াট ইজ এস্কার? কোথায় আমরা এস্কার শব্দটা শুনেছি?
স্ক্রাব টাইফাস। সো স্ক্রাব টাইফাস সিগারেটের ছেঁকা যদি দেওয়া হয় কাউকে, দ্যাট ইজ এ টিপিক্যাল বার্ন লাইক পিকচার, দ্যাট ইজ এসকার্স। ঠিক আছে, তো স্ক্রাব টাইফাসে এসকার যদি কথাটা পাও, দ্যাট ইজ ডেফিনেটলি আ স্ক্রাব টাইফাস। অ্যান্ড কিন্তু আমরা এখানে এসকারটা জানবো অ্যাজ এ অ্যানথ্রাক্স হিসাবে। ঠিক আছে, তো সেই জায়গায় কিউটেনিয়াস পেনলেস ব্ল্যাক এসকার্স, ইনহেলেশনস অ্যান্ড ওয়াইডেন্ড মিডিয়াস্টাইনাম অ্যান্ড প্লুরাল ইফিউশনস। তাহলে এ নেক্সট যেটা করে আমাদের লাংসকে অ্যাটাক করে। হাউ উই কনফার্ম ল্যাব মাইক্রোবায়োলজি বিফোর ম্যানিপুলেটিং আইসোলেটস। তো আমাদের এটাকে গ্রাম পজিটিভ ব্যাসিলাই উইথ তার টিপিক্যাল অ্যাপিয়ারেন্স থাকবে, সেইটা দেখে আমরা এটাকে তোমার ডায়াগনোসিস করি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের মাইক্রোবায়োলজিকে যখনই আমরা এটা পাঠাবো, আমাদেরকে খুব বায়োসেফটি লেভেল মেনটেন করেই BSL 3 ল্যাবে পাঠিয়ে এটাকে, সরি BSL 4 ল্যাবে এটাকে করতে হবে। নেক্সট নাম হচ্ছে বটুলিজম। বটুলিজম ইজ আ কাইন্ড অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আগেরটা কি ছিল? আগেরটা ছিল স্কিন লিশনস অ্যান্ড অলসো রেসপিরেটরি ডিজিজ, যেখানে হচ্ছে তোমার mediastinum and pleural effusions হচ্ছে along with painless black eschars. And this is neuromuscular issues has been faced. What is the typical symptoms? Afebrile and alert patients are cranial nerve palsy and descending flaccid paralysis. So botulinum কি হয়, তার মেকানিজম হচ্ছে পুরোটাই হচ্ছে botulinum toxins. So botulinum toxins cleaves the snare protein, prevents acetylcholine vesicles fusions, produce flaccid paralysis without sensory loss. তো তোমরা তো ফিজিওলজিতে পড়েছো সাইন্যাপসে আমার এখানে কিভাবে কাজ করে, অ্যাসিটাইলকোলিন রিলিজ এন্ড অল দোজ থিংস। তো এই জায়গাটাতে ও যে ভেসিকলস যে ব্রেকডাউন হচ্ছে, সেইটাকে হচ্ছে বটুলিনাম টক্সিনসটাকে হচ্ছে, তো ফোনটাকে নিয়ে আমি রেখে দেবো, বললাম ফোনটা বাইরে। সো বটুলিনাম টক্সিনস হোয়াট দে ডু, দ্য বটুলিনাম টক্সিনস হচ্ছে আমার ক্লিভস দ্য স্নেয়ার প্রোটিন, এইখানে দে প্রিভেন্টস অ্যাসিটাইলকোলিন ভেসিকলস, যেখানে হচ্ছে আমার অ্যাসিটাইলকোলিন এগুলো দেখতে পাচ্ছ রিসেপ্টরে যে অ্যাটাচমেন্টটা হচ্ছে, সেই অ্যাটাচমেন্টটাকে ও প্রিভেন্ট করছে। দ্যাটস ওয়াই কি হবে, আমার সাইন্যাপসের কানেকশনস লস্ট হয়ে যাবে। সাইন্যাপসের কানেকশনস যদি লস্ট হয়ে যায়, তাহলে উই ডাজন্ট হ্যাভ এন আ নিউরাল কানেকশনস, তখন উই হ্যাভিং আ প্যারালাইসিস অ্যান্ড দ্যাট বিকাম আ ফ্ল্যাসিড প্যারালাইসিস। তো সিরাম, স্টুল, food, wound specimens for the toxin testing for sudden onset of this kind of paralysis, তখন আমরা এই জিনিসটা দিয়ে ডায়াগনোসিস করব। নেক্সট কামস প্লেগ। প্লেগ we all know heard about that plague. It is a rodent flea zoonosis with a pneumonic spread. Yersinia pestis is an organism. This is gram-negative coccobacilli, bipolar septipine appearance. এটা হচ্ছে bipolar, দেখতে পাচ্ছ septipine appearance, and the flea vector classified as xenophiliacosis. So clinical forms: bubonic plague, painful bubo occurs, and patient having septicemia. Septicemia যা যা features সেগুলো পাওয়া যাবে। Patient having a low BP, shock, DIC mean disseminated coagulation disorder. কি হয় ওটাতে? ডিআইসি তে কি হয়, আমাদের রক্ত, what happened to our bloods, অ্যান্টিকোয়াগুলেশন সিস্টেমটা নষ্ট হয়ে যায় বেসিক্যালি। তো fibrinogen getting decreased and PTINR and APTT all getting high. ঠিক আছে, তো দিস ইজ আ ক্লাসিক্যাল স্টেটস অফ ডিআইসি। রক্ত কি হবে, জমাট বাঁধতে পারবে না, তাহলে যে কোনো জায়গায় আমার কেটে গেলে রক্ত পড়তে থাকবে, অ্যান্ড গ্যাংগ্রিন অকার্স। সো নিউমোনিক হচ্ছে, সেখানে হচ্ছে কাফ। তো ওয়ান ইজ বিউবনিক, ওয়ান ইজ সেপ্টিসেমিক, অ্যান্ড অ্যানাদার ইজ এ নিউমোনিক। 3 types of plague occurs. In pneumonic plagues, cough, hemoptysis, and rapidly fatal pneumonia. So these are the 3 types. Smallpox, eradicated disease, one suspected case in an emergency. একটা কেসও পেলে সেটাকে প্রচন্ডভাবে এমার্জেন্সি হিসাবে আমাদেরকে ট্রিট করতে হবে। Variola virus is a large enveloped DNA virus. Pox virus replicate mainly in cytoplasm
and smallpox, centrifugal and centripetal হচ্ছে আমাদের চিকেন পক্স। ডু নট মিক্সড উইথ দোজ টার্মস। স্মল পক্স আর চিকেন পক্স কখনো এক করে ফেলবে না, এটা নর্মাল আমাদের হয়, আমরা চিকেন পক্স বলি। দিস ইজ আ not variola, that is varicella. Varicella having two types, one is varicella zoster and another is a centrifugal and chicken pox. So this is the typical features, and lesions are typically is a large lesions and palms and soles are being involved, but this is typically you can find in your face and chest and back basically, ঠিক আছে। and this is superficial, this is deep. so chicken small pox আর chicken pox তুমি আলাদা করে দেখতে পাবে। Tularemia and viral hemorrhagic fevers, these are the two different threats. Tularemia is a Francisella tularensis. This is fastidious gram-negative coccobacilli, facultative intracellular, very low infectious dose. সেটা কি করতে পারে, ulceral glandular disease, ulcer তৈরি করবে and regional nodes, and lab hazards, swarm microbiology before cultures. আমরা যদি মাইক্রোবায়োলজিতে পাঠাই আমাদের এটাকে খুব BSL 4 আমি বলছি ওই পার্টটাতে আসছি। ভাইরাল হেমারেজিক ফিভার, দিস ইজ ইবোলা, মারবার্গ, লাসা অ্যান্ড রিলেটেড RNA ভাইরাস, দিস অল কামস আন্ডার ভাইরাল হেমারেজিক ফিভার। ভাইরাল হেমারেজিক ফিভার তোমরা ইবোলার নাম শুনেছো, দেয়ার আর অলসো such kind of viral hemorrhagic fever named Marburg Lassa. This causes potential threat to the patients যেখানে হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশনস দেখা যায়। আমাদের ইন্ডিয়াতে ভাইরাল হেমারেজিক ফিভার কি, হ্যাঁ কি, ডেঙ্গু। ডেঙ্গুতে কি হয়, আমাদের প্লেটলেট কমে যায় আর তার সাথে হাইপোটেনশনস আমরা পাই, ক্লাসিক ডেঙ্গু হেমারেজিক ফিভার। যখন প্লেটলেট কমে যায় পিটেকিয়াল স্পটস প্রথমে দেখা যায়, তারপরে ব্লিডিং ম্যানিফেস্টেশনস দেখা যেতে পারে। তো দিস ইজ দ্য টিপিক্যাল ফিচার্স অফ এ ডেঙ্গু হেমারেজিক ফিভার। অ্যান্ড যদি পেশেন্টের শক থাকে ডেঙ্গুতে, তখন আমাদের হয় ডেঙ্গু হেমারেজিক শক, ঠিক আছে। দেয়ার দ্য ভেরিয়াস ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস অফ এ ডেঙ্গু। ডেঙ্গুটা কিন্তু ভাইরাসের মধ্যে খুবই ইম্পর্টেন্ট, ডেঙ্গুটা আমাদের দেশে প্রচুর হয়। ডেঙ্গু নিয়ে অল্টারনেটিভ কোশ্চেন্স থাকে, ডেঙ্গুর প্রেজেন্টেশনস, ডেঙ্গুর হাউ টু ডায়াগনোসিস, these are the two main important part of dengue, ठीक है। Now clinical recognitions, doctor may detect the attack first, suspicions begins when the epidemiologically does not fit. So red flags, the rare disease or unusual season, many similar cases in short time, unusual route, inhalation anthrax, pneumonic plague clusters, high severity despite the routine treatment, and human cases plus unusual animal deaths, আইডেন্টিক্যাল আনইউজুয়াল স্টেন অ্যাক্রস দ্য ডিস্ট্যান্ট লোকেশনস। তাহলে আমরা কি করে বুঝবো যে হঠাৎ হচ্ছে, যে সাপোজ তুমি একটা ওয়ার্ডে কাজ করছো, সেই ওয়ার্ডে দেখলে প্রচুর তুমি একটা এরিয়া থেকে, সার্টেন এরিয়া থেকে তুমি দেয়ার আর দ্য সাম কাফ উইথ হিমোপটিসিস উইথ ব্লিডিং ম্যানিফেস্টেশনস পাচ্ছ, তাহলে একটা যদি আনইউজুয়াল আমাদের কাছে পেশেন্ট আসে, দ্যাট LRTI লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, তার সাথে একটা কি হয়েছে, একটু তোমার ব্লাডি স্পুটামস আসছে, বাট সাডেনলি ইউ ক্যান ফাইন্ড দের ইজ এ পার্টিকুলারলি ওয়ান এরিয়া দের ইজ এ মাল্টিপল কেসেস, দেন ইউ ক্যান ওকে ফাইন দিস ইজ আনইউজুয়াল। এরকম হয় না, হিমোপটিসিস একটা অনেক জায়গায় একসাথে হয় না, অনেকের এরকম এসকার্স হয়েছে, সেই এসকার্স গুলো তুমি আজকে যদি দেখতে পাও। সো দের আর দ্য সাম প্যাটার্নস অফ অল দোজ ডিজিজ, আনইউজুয়াল যেটা ইউজুয়াল নয়, সেইগুলো হচ্ছে আমাদেরকে কি করে মনে করায় যে আচ্ছা ফাইন, এইগুলো আমার red flag signs, many similar cases, rare diseases, unusual routes and high severity যে patient normal routine treatment এ response করছে না, these are the kind of red flag signs we can diagnose, মানে আমরা suspect, not diagnose, we can suspect. How we diagnose? We have to send the sample to ward. তাহলে আমরা মেডিকেল মাইক্রোবায়োলজি রেসপন্স, স্পেসিমেন সেফটি অ্যান্ড কনফার্মেশন, আমাদের তাহলে স্যাম্পেলটাকে পাঠাতে হবে, অ্যান্ড দিস ইজ হাউ উই সেন্ড আ স্যাম্পেল। ভেরি নট রুটিন স্যাম্পেলস না, ঠিক আছে আমরা এটা পাঠিয়ে দিলাম, কারণ ওর যে স্যাম্পেলটা আছে সেখান থেকে যে আজকে ওয়ার্ড বয় নিয়ে যাবে, যে টেস্ট করবে, সেখানেও আজকে আমার ছড়িয়ে যাওয়ার চান্স থাকে। দ্যাটস ওয়াই বায়োসেফটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইনফর্ম দ্য ল্যাব বিফোর সেন্ডিং হাই রিস্ক স্পেসিমেন্স, collect only essential samples,
use appropriate triple packaging and secure transport, avoid unnecessary aerosol generating manipulations. আমি এমন কিছু করব না যেখানে aerosol generate হয়ে আমার গোটা ওয়ার্ডকে ইনফেক্ট করতে পারে। Refer suspicious isolates to authorized reference lab and document chain of custody when deliberate release is suspected. ঠিক আছে? So this is how you, মানে বেসিক্যালি একটা গল্প লেখা যে আমি এমনভাবে কিছু করব না যেখানে হচ্ছে আমার ওখান থেকে স্যাম্পল থেকে আরো 10 জন ইনফেক্ট হতে পারে, সেই স্যাম্পলটা প্রপার সিকিউরলি পাঠাবো। আমি ধরো সাকশনস যেটা হয়, আমার পেশেন্টকে আননেসেসারিলি সাকশনস করবো না, যেমন সাকশনস করলে সেখানে অ্যারোসোলস তৈরি হতে পারে। একটা পেশেন্টকে আমি যদি অলরেডি ভাবি সে খুব ইনফেক্টেড, তাকে যদি আমি সাকশনস করি, সেই সাকশনস থেকে যে অ্যারোসোলস তৈরি হবে আরো 10টা মানুষ সেখানে ইনফেকশনস হতে পারে, রাইট? সো দিস আর দ্য কমন থিংস উই have to maintain. And biosafety prevents accidental exposure, biosecurity prevents that theft, loss of intentional misuse. So you have to inform also local authority to safeguard all those things, যাতে সে পেশেন্টটা পালিয়ে না যায়। সে জানলো হয়তো আমার অ্যানথ্রাক্স হয়েছে, সে ভয় পেয়ে পালিয়ে গেল, সে তাহলে আরো 10 জনকে ইনফেক্ট করবে, রাইট? And biosafety is a type of cabinet you have to maintain, and you have to test under this samples under special circumstances. And how to respond when this kind of things? This is a practical hospital sequence. RAIN. What is RAIN? First you have to recognize unusual symptoms or abnormal outbreak. যেটা আমরা বললাম, how to suspect, that is the first thing you have to recognize. তাহলে আমরা recognize করব, and then অ্যাভয়েড এক্সপোজার্স। আমরা ডেফিনেটলি সেই পেশেন্টটাকে আইসোলেট করব যাতে আরো 10 জন মানুষ বা 10 জন স্টাফ বা পার্সোনাল সেখানে যাতে না আসতে পারে। ইনফর্ম মাইক্রোবায়োলজি, ইনফেকশনস কন্ট্রোল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক হেলথ। ডেফিনেটলি আমার বায়োসিকিউরিটি ইম্পর্টেন্ট, বায়োসেফটি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু কন্ট্যাক্ট এভরিওয়ান অ্যান্ড কিপ ইন এ সেম লুপ, যাতে যখন আমরা সেই কেসটাকে ডিল করব সবাই যেন জানে, ঠিক আছে? সো ইনফর্ম ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি দ্য নেটওয়ার্ক কেস ডেফিনেশনস, আমরা সেই পেশেন্টটাকে প্রপারলি কেস ডেফিনেশনস করা, এবং সেটা আরো এপিডেমিওলজিক্যাল যারা সার্ভে করবে সেগুলো তারা করবে। কন্ট্যাক্ট, প্রোফাইল্যাক্সিস অ্যান্ড রিস্ক কমিউনিকেশন, সেটা সবার মধ্যে সেই অ্যাওয়ারনেসটাকে তৈরি করা। দিস ইজ হাউ উই প্রিপেয়ার্ড আ আনইউজুয়াল কেস সাসপেক্ট অফ বায়োটেররিজম। So preparedness is a routine outbreak control done for faster and safer. So think like a clinicians and microbiologist. আমি এখানে বলবো think like a student, যেখানে তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। তো বায়োটেররিজম নিয়ে আমার কি আসতে পারে? তো বায়োটেররিজম নিয়ে আমার একটা শর্ট নোট আসতে পারে। যা এতক্ষণ বলেছি অনেকটাই গল্প আছে, সেই গল্পটা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? তোমাকে কেউ ডায়াগনোজ করতে এখানে দেবে না, কোনো কেস থাকবে না। Bioterrorism comes as a short note. First define what is bioterrorism. Specifically the bioterrorism agents, what are the typical features, যে এদের এই ফিচার্স গুলো have been selected as a bioterrorism, যাদের এটা লং একটা তোমার ইনকিউবেশনস একটা পিরিয়ড থাকবে, অ্যান্ড রুটিন তুমি আনইউজুয়াল সিমটমস তার ইনিশিয়ালি থাকবে না। সো দ্যাটস হাউ ইট differentiates situation at initial stage would be difficult. Second is a classical stage of CDC. Sorry. A, B, C. A are the most important and vulnerable pathogens. What are those? First কি আসছে? Anthrax. তারপরে কি আসছে? Botulism. তারপরে কি আসছে? Tularemia. আর কি আসছে? Viral hemorrhagic fever. So these are the few agents we have been looking for. These are very suspicious and very difficult and high potential to infect others. তারপরে ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি যারা হচ্ছে আমার moderately infectious agent, just like Q fever and others, all তোমার হচ্ছে কি বলে Borrelia. And lastly has category C, those have potentials মানে তাদের আছে, like Nipah virus, they can cause future having a potential of a A. So these are the category C. এবারে প্রত্যেকটার অল্প অল্প করে কিছু ফিচার্স। অ্যানথ্রাক্স কি করছে, তার কি লিশনস, অল্প করে 2 লাইনে। আমার টলোডিমিয়া কি করছে, আমার কি বলে ভাইরাল হেমারেজিক ফিভার যারা আছে, ইবোলা অ্যান্ড আদার্স, লাসা। তারপরে হচ্ছে বটুলিজম। দিস অল দোজ ক্লিনিক্যাল ক্যাটাগরি এ 2-3 লাইন করে আমরা লিখে দিলাম। অ্যান্ড লাস্টলি what we have to do, recognize
অ্যান্ড হাউ টু সেন্ড আ স্যাম্পল টু ল্যাবরেটরি। আমরা সব কিছু স্যাম্পেলই পাঠাতে পারি, বাট মেক শিওর সেটা ট্রিপল প্যাকেজিং হবে, প্রপারলি বায়োসেফটি ক্যাবিনেটে BSL-4 ল্যাবে বা BSL-3 ল্যাবে সেটাকে টেস্ট করা হবে। অ্যান্ড লাস্টলি রেন রিকগনাইজ, তারপরে অ্যাভয়েড আননেসেসারিলি এক্সপোজার থাকবে না, আইসোলেট দ্য পেশেন্ট, আমরা পিপিই করব, আই ফর ইনফর্ম, উই হ্যাভ টু কিপ এভরি ডিপার্টমেন্ট ইন লুপ। মানে আমার একটা পেশেন্ট আমি সাসপেক্ট করছি অ্যানথ্রাক্স বা নিউমোনিক প্লেগ, আর আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট জানেই না, সেটা হবে না। উই হ্যাভ টু ইনফর্ম ইচ অ্যান্ড এভরি, মানে তারাও যেন প্রিপেয়ার থাকে যে ঠিক আছে আমার একটা এরকম সাসপিশিয়াস পেশেন্টের স্যাম্পেল আসতে পারে। অ্যান্ড লাস্ট ইজ আ এন স্ট্যান্ডস ফর নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাকে প্রপারলি কন্ট্যাক্ট ট্রেসিং, পেশেন্টসটার কেন হলো, কিভাবে হলো, সেইটাকে জানতে হবে। অ্যান্ড বায়োসেফটি অ্যান্ড বায়োসিকিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো দিস ইজ দ্য অল ওভার বায়োটেররিজম অ্যাজ এ শর্ট নোট, মোর দ্যান এনাফ। এইটুকুনি জানলে আমাকে বিশাল কিছু জানতে হবে, হাইফাই জানতে হবে, নট নেসেসারিলি কোশ্চেন্স কামস অ্যাজ এ হার্ডলি 5 মার্কস, ঠিক আছে? তো এইটুকুনি লিখতে পারলেই। কোভিড-19 বলা যাবে না অ্যাজ এ বায়োটেররিজম এজেন্ট, কেন বলা যাবে না? বাট কোভিড-19 আমার এখন তার যে অ্যান্টিবডি আমাদের সকলের মধ্যে আছে, তুই যদি যে এটা কোভিড-19 এসে এজেন্ট নিয়ে এসে তুই যদি তাকে ছুড়ে দিস, তাহলে সেটা তার কিছুই করবে না। বাট উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ অ্যান্টিবডি, ঠিক আছে? যার প্রি এক্সিস্টিং অ্যান্টিবডি নেই, এবার তুমি মনে করো এটা কোনো জেনেটিক ইঞ্জিনিয়ার্ড একটা ভাইরাস তৈরি করলে, সেই ভাইরাসটার হয়তো পোটেনশিয়াল আছে, সেইটা হতে পারে। কি কথাটা বললাম বুঝতে পেরেছো? তো দ্যাট ভাইরাস ক্যান বি অ্যাক্ট অ্যাজ এ বায়োটেররিজম এজেন্ট। মানে যে ভাইরাস খুব তাড়াতাড়ি ইনফেকশাস, ফ্যাটালিটি বেশি, তার তাহলে আরো বেশি হবে। যেমন আমরা যদি SARS-CoV-2, দ্যাট ইজ কোভিড-19, আর একটা আছে মার্সের কিন্তু কিলিং পাওয়ার অনেক বেশি, তার কিন্তু অনেক বেশি ডেডলি, কিন্তু তার কিন্তু ইনফেকশাস পোটেনশিয়াল বেশি ছিল না। কোভিড-19-এর ইনফেকশাস প্রপার্টি বেশি ছিল, ও তাড়াতাড়ি অনেকজনকে ইনফেক্টেড করতো, বাস মর্টালিটি ইজ ভেরি লো, 1 to 2% বা 0.5 to 1%। কিন্তু ওর যেহেতু একটা র্যাপিডলি প্রোগ্রেস করতো, স্প্রেড করতো, তাই জন্য তার আজকে একটা কি ছিল, তার হলো তোমার মর্টালিটি আমরা আজকে একটা বেশি দেখেছি। সো এনি এজেন্টস, আজকে ভাইরাল এজেন্ট যদি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ার কেউ করে দেয়, যার হচ্ছে স্প্রেড বেশি থাকবে, সেটা বায়োটেররিজম এজেন্ট হিসাবে হবে, ট্রিট অ্যাজ এ বায়োটেররিজম এজেন্ট, ঠিক আছে? বাট এখন কোভিড-19 হবে না, কারণ কোভিড-19-এর অ্যান্টিবডি আমাদের কাছে আছে, ফলে ডাজন্ট ম্যাটার।